হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। বৃষ্টি মিষ্টি নতুন জায়গায় তোমাদের স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে উঠি, তো ছেলে মেয়েরা আজকে টিউশনে নেই, তার জন্য উঠে গেছি। তো এই দেখো আমাদের গপু সোনাকে দেখো, ও খেলা করছে। ও না এখন দাঁড়াতে শিখে গেছে, একা একা একটু দাঁড়ায়। তো একা একা দাঁড়াচ্ছে, খুব দুষ্টু। ওকে মনে হয় ও ভালো, কিন্তু খুব দুষ্টু, ভীষণ দুষ্টুমি করে। আর বড় মানুষ মানে বড় মা, এটা হচ্ছে ছেলে ছেলে তো এই দেখো বাইরে দেখো, মানে এখানে একটা বেলা হয়তো ভালো থাকছে, আর একটা বেলা আবার বৃষ্টি আরম্ভ হচ্ছে। তো রাস্তাঘাটগুলো দেখো স্লিপ হয়ে গেছে, যেমন মানে এই ঢালগুলো প্রচন্ড স্লিপ হয়ে গেছে। দেখো মা, দেখো আমার আগে আগে ছুটছে কিরকম। মানে এখন ওয়েদারটা তাও ঠিক থাকলেও মানে কিছুক্ষণের পরের ওয়েদারটা না পুরো একদম অন্ধকার হয়ে গেছিলো। এবার মেঘটা দেখো কি সুন্দর সাদা ধবধবে করছে। দেখো আমাদের এখানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই যেমন অনেকে ট্র্যাক্টর দিয়ে কিন্তু নাঙল দেয়, কিন্তু আমাদের এখানে বলতে নেই, শুধু এই গরু দিয়েই নাঙল দেয়। ওই ট্রাক্টর না কি বলে আমি ঠিক জানি না, ধানের বিষয়ে যে কী করে না করে, তো এইটুকু জানি আমাদের এখানে চাষ হয়। মানে আমার ঠাকুরদারও অনেক জমি আছে, এই নয় যে আমাদের কিছু নেই, আছে, কিন্তু আমি কোনো মাঠে ঘাটে যাইনি। তো আর আমি কেন, আমার মায়ের পর্যন্ত এখনো মাঠে যায়নি, তো মাঠের হাত জিনিস আমার মাও জানে না, এই জন্য আমিও জানি না। আমার বাবাটা একটু মোটামুটি যায়, তাছাড়া আমাদের বাড়িতে কেউ যায় না মাঠে। তো আবার ঘরের দিকে যাচ্ছি, কিছুক্ষণ পরে বললাম জোরে হাওয়া, মানে হঠাৎ করে না এত জোরে হাওয়া মানে আরম্ভ হয়ে গেছে ধারণার বাইরে। এখান থেকে দেখাচ্ছি তোমাদের বৃষ্টিটা কত জোরে আসছে, দেখো পুরো কালো অন্ধকার হয়ে গিয়েছে, এত জোরে হাওয়া হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যাবে, কারণ আমি রোগা মানুষ, আমার গায়ে তো মাংসই নেই। তো দেখো আমার মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। পাশে খাল, খুব জোরে হাওয়া হচ্ছে, মনে অতটা বোঝা না গেলেও অনেক জোরে হাওয়া হচ্ছিল। আমরা ভিজবো কি হবে।